আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইসা কুক। প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করছি। আলু দিয়ে গরুর বট রেসিপি। এটা দেখতে যেমন সুন্দর তেমন খেতেও কিন্তু অসাধারণ লাগে। তবে অনেকে এই বটটা খেতে পছন্দ করেন না। আজকে আমার এই রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করলে কিন্তু সেও চেটেপুটে ভাত খেয়ে নেবে। তো চলুন দেখে নিই আজকের সম্পূর্ণ ভিডিওটি। এখানে আমি 1 কেজি বট ভালোভাবে সিদ্ধ করে ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে এটার ভিতরে যে ময়লা থাকে সেটা যেন না থাকে। এখানে আমি নিয়ে নিয়েছি 2টা তেজপাতা, 5-6টা এলাচ, 10-12টা গোলমরিচ, 5টা লবঙ্গ, 3টা দারচিনি। এখন আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ আদা রসুন পেস্ট। আমি যেহেতু গরুর বট রেসিপি রান্না করছি, এই জন্য আমি আদা রসুনের পরিমাণটা বাড়িয়ে নিয়েছি। এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে আমি 2টা মিডিয়াম সাইজের আলু কিউব করে কেটে নিয়েছি। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিব। এর মধ্যে আমি দিয়ে নিব 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটাকে একটু ভালো করে গরম করে নিব। এর মধ্যে আমি দিয়ে নিব মশলাগুলো। মশলাটা কয়েক সেকেন্ডের জন্য আমি একটু ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে নিব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন একটু আমি ভেজে নিব। আধা সিদ্ধ হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে নিব 1.5 কাপ পরিমাণ আদা রসুন বাটা। এখন আদা রসুন বাটাটাকে একটু ভালোভাবে ভেজে নিব, যেন আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা যেন না পাওয়া যায়। এখন এর মধ্যে আমি একটু পানি দিয়ে নিব, যেন মশলাটা পুড়ে না যায়। এখন আরেকটু ভেজে নিব। এর মধ্যে আমি দিয়ে নিব 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1.5 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। আমি এখানে একটু ঝালটা বাড়িয়ে দিয়েছি, আপনারা যে যার মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন মশলাটাকে আরেকটু ভালোভাবে আমি নেড়েচেড়ে নিব। এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ ভাজা জিরা গুঁড়ো। এখন মশলাটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা আপনারা যতটা কষাবেন খেতে কিন্তু ততটাই স্বাদ হবে। এই জন্য আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে নেব কেটে রাখা বটগুলো। এবার বটগুলো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব, যাতে করে বটের গায়ে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। এমনভাবে আমি বটগুলো নেড়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে নিব 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিট আমি রান্না করে নিলাম। দেখতেই পাচ্ছেন বট থেকে পানি বের হয়েছে। এই পানি দিয়ে আমি বটটাকে ভালোভাবে কষিয়ে নিব। এটাকে যত কষাবেন ততটাই খেতে টেস্টি হবে। এখন আমি এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে নিব, আবারও 2-3 মিনিট রান্না করে নিব। এখন আরেকটু ভালোভাবে নেড়ে দিব। বটটা আমার ভালোভাবেই কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে নিব কেটে রাখা আলুগুলো। এখন একটু ভালোভাবে নেড়ে নিব। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে নিব 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট রান্না করে নিলাম। এখন আরেকটু ভালোভাবে নেড়ে নিব। দেখতেই পাচ্ছেন বটটা আমার কিন্তু অনেক ভালোভাবে কষানো হয়ে গেছে।
পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে নিব 3 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। এবার ভালোভাবে একটু নেড়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 7 থেকে 8 মিনিট রান্না করে নিব। 7-8 মিনিট রান্না করে নিলাম। এখন আমি আরেকটু ভালোভাবে নেড়ে নিব। এটার মধ্যে কিন্তু এখনো ঝোলটা অনেক বেশি রয়েছে, এজন্য আমি এই অবস্থাতেই নামাবো না, আরো কিছুক্ষণ রান্না করে নিব। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট আবারও রান্না করে নিলাম। দেখতেই পাচ্ছেন বটটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে, ঝোলটা একদম মাখা মাখা হয়ে গেছে। আমি যেহেতু বট রান্না করছি এজন্য আমি বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখাই রাখবো। আপনারা যদি আমার এই টিপসগুলো ব্যবহার করে এভাবে বট রান্না করেন তাহলে কিন্তু বট খেতে অনেক সুস্বাদু এবং মজাদার হবে। এখন আমি এর মধ্যে দিয়ে নিব 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। এটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে এবং খেতে অনেক ভালো লাগে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।